আজ সকালে মায়ের ফুলদাটা দেখছিলাম। যাই হোক, তারপর ব্রাশ টাশ করা হয়েছে, তো বিস্কিট নিয়েছি। হঠাৎ দেখি রেমু এসে হাজির। তো ওকে বিস্কুট টিস্কুট খেতে দিলাম। তারপর এই যে 1 ঘন্টা জবা হয়েছিল ওটা তুলে নিলাম, বাকিগুলো মা তুলে নিয়ে এসছে। লাল জবা বেশ কয়েকটা হয়ে আছে, সেখান থেকেও কয়েকটা নিয়ে এলাম। আমি যে সমস্ত ফুল টুল রেখে দিলাম। তারপর একটু ঠাকুরের বইটা পড়ে নিলাম, দিয়ে তারপর মায়ের যে মুড়ি খেতে দিয়েছিল, তার মুড়ি খেতে খেতে দেখি রেমু এখানে দেখো কীরকম করছে। মা এখানে মাছ বের করেছে সেজন্য। তারপর আমার কাছে এসে এখানে বসে আছে, আমি হাত নাড়ছি আর ও সেটাই দেখছে। যাই হোক, তারপর আমি খেতে খেতে একটু ওর সাথে ছবি টবি তুললাম। মা এখানে আনাজ কাটছে। আনাজ কাটতে কাটতে মা সে আমটা, আমার ঠাকুমাদের যে আমটা কুড়িয়ে এনেছিলাম, পাখি একটু ঠোকর মেরেছিল, সেটাও একটু একটু কুচি করে আমাকে দিল, বেশ মিষ্টি আছে। আঁটিটা এখানে রাখলাম, গাছ হলে নয়তো দেখা যাবে, অন্য কোথাও লাগানো যাবে। আজ সকালে মা এই যে বেলের একটা ফুল নিয়ে আসছে, মানে আমরা যে খাই সেই বেল। তো সুন্দর গন্ধ, কী বলবো, আমার বেশ ভালো লাগছে। তারপর এই ঝিঙাটা বাবা তুলে দিল, কীরকম সুন্দর দেখো, সে যেন বাল্বের মতো যেন। যাই হোক, কারি পাতার ফলগুলো মানে অনেকটা পেকে গেছে। মা এগুলো চাইছে কি একটা করবে, তো আমি সেজন্য নিয়ে গিয়ে রান্না করে মাকে দিয়ে এলাম। আর এখানে বাবা আর মার জন্য মুড়ি বেটে দিয়েছি শশা দিয়ে। যাই হোক, আমাকে মা মটর ভাজা দিল, মা নিজেও নিয়েছে এগুলো। তারপর খাওয়া দাওয়া শেষে একটা ভিডিও করছিলাম কবিতার। তারপরে এই যে এই কাঁথাটা যে মার হাতে মিলেছে, মা আর বাবা মিলে অনেক বড় কাঁথা, তো তার নিচে দেখো আমি এরকম করে ভিডিও করছি আর ছবি টবি তুলছি। যাই হোক, তারপরে একটু ঢং ঢং করার পরে এখানে কী কী আজকে রান্না বান্না হয়েছে ওটা একটু দেখছিলাম। নতুন কিছু ঠাকুরকে দিতে হবে। তো তারপর দেখা টেকা হয়ে গেলাম। হয়ে যাওয়ার পরে এখানে আমি স্নান টান করে এসে আবার কাঁথার নিচে ঘুরঘুর করছি। দিয়ে তারপর ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। আর এখানে দেখো পাগলামি করছি কারণ খাওয়া দাওয়ার পরে। আজকে আবার একটু পুজো বের করবে বলে মা বসেছে, তেমন বেশি বের হয়নি। যাই হোক, তো তারপর আমি এখানে ফুল ধূপ দেওয়াটা এবার দেখে তারপর ছবি টবি তুলে এই যে সাবানটা দেখো হাত ধোয়ার জন্য বের করেছে গতকাল। আর এই জামা প্যান্টগুলো বের করে রেখেছে মা, যদি বন্ধুর বাড়িতে যাই সেজন্য অনেক করে সে বলেছে যেতে। যাই হোক, আমি তো সকালে ফোন করেছিলাম ওকে, সেটা নিয়ে কত সময় যে হাসছি একা একা তার ঠিক নেই। বাগানে দিয়ে গেছিলাম, এই যে ফুলের কুঁড়ি তুলে সূর্যাস্ত দেখে একটু মাঠের দিকে গেলাম। মাঠে দিয়ে কি সুন্দর দেখো ছাগল ঘাস খাচ্ছে। আমি তারপর সেখানে একটু ছবি টবি তুলে ঘাটে এসেছি, তাদের বাড়িতে সাথে ছেনিয়া করবে সেজন্য ওই খেজুর গাছের ডাল টাল রেখেছে জলের নিচে। আর আমি সমস্ত গাছের ফুল কুঁড়ি টুড়ি কী হয়েছে না হয়েছে সেটাই দেখছিলাম। জুঁই গাছে বেশ কুঁড়ি এসছে, যদিও কাল 2টো ফুটবে, 2টো কুঁড়ি পেয়েছি, বেশি পাইনি। যাই হোক, সমস্ত কুঁড়ি এখানে এনে রেখে দিলাম, তারপরে আমাকে খেতে দিলাম। মা এই যে আমাকে জামরুল দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি বলে। পরে আবার একটা কুঁড়ি পেতে সেটাও নিয়ে এসে রেখেছি। রেমু এখানে দেখো কীরকম অবাক হয়ে দেখছে। যাই হোক, আমার যেন বেলের শরবত ছিল সেটা আমি ঝটপট খেয়ে নিলাম। রেমুর ওখানে একটু ছবি টবি তুলে তারপর এখানে আদাটা তেতো করে দিয়ে দিলাম জলে। তারপর একটু বসে টসে ছিলাম, আবার একটু চাঁদের সাথে একটু ঢং করে ছবি টবি তুলছি আর কি। তারপর এখানে দেখি যে রেমু শুয়ে আছে, তো আমি টর্চ নিয়ে এরকম ওকে লাইট টাইট দেখাচ্ছিলাম, তারপর খেতে দিয়ে দিলাম। আর আমরা সবাই চানাচুর দিয়ে মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। আমি আবার শেষে একটু চাটা এরমাস করে খাচ্ছিলাম, রোজ যেমন খাই। তারপর দেখো মাকে মশারি টাঙাতে বলছি, মা মশারি টাঙানি এরকম ধরে রেখেছে, সেটা নিয়ে কী হাসছি তার ঠিক নেই। ঘামের জল বেরিয়ে গেছিলো সেজন্য একটু খুলে রেখেছিলাম। যাই হোক, তারপর রেমুকে আবার খেতে টেতে দিয়ে আমি এখানে আবার তাদের সাথে হেসে খেলে ছবি তুলছি। ছবি টবি তোলা হয়ে যেতে ততক্ষণে দেখি এখানে মা খাওয়ার অলরেডি বেড়ে ফেলেছে। কত সুন্দর মজার মজার খাওয়ার। যাই হোক, তারপর একটু ছবি টবি তুলে শুতে এসেছি, শুতে শুতেই কারেন্ট চলে গেছে। 3-4 মিনিট পরে অবশ্য চলে এসছে। যাই হোক, তো সেজন্য শান্তি একটু। এখানে দেখলাম কুঁড়িগুলো একটু পড়তে আরম্ভ করেছি। চলো টাটা।